মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র চালু করে গেছে। কাল কিয়ামতের মাঠে তোমার বিচার হবে একজন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। আপনাদের আরো বলি, শুধু নিজেরা হাদিস পড়ে কিন্তু হাদিসের অর্থটা বুঝে না। হাদিসের অর্থ বুঝার জন্য এটাকে বলে মানহাজ। অনেক পড়াশোনা করা লাগে বাবা, পড়েন, অনেক পড়া লাগবে, তারপরে কথা বলা লাগবে। আপনি তো মূর্খ, মূর্খ বলেই তো এগুলো সমালোচনা করেন। অধ্যায়টা পড়েন তো। আর যারা সমালোচনা করে অধিকাংশই হলো মূর্খ, এক ব্যক্তি মূর্খ। তাদের এলমের গভীরতা সম্পর্কে আমরা টুকিটা বুঝলে একটু বুঝি, কতটুকু তারা পড়াশোনা করেছে। রাজতন্ত্র কি মুয়াবিয়া চালু করে গেছেন? রাজতন্ত্র আল্লাহ নবী চালু করে যাননি? জাহেলগুলো। আল্লাহর নবীর পরে খলিফা হলেন কে? আবু বকর। কে? হ্যাঁ, শ্বশুর না? এরপরে খলিফা হলেন কে? কে? উমর। কে? এরপরে খলিফা হলেন কে? উসমান। তিনি কে? দুই মেয়ের জামাই। এরপরে খলিফা হলেন কে? আলী। কে? জামাই, নিজের আপন চাচাতো ভাই। তিনজনকে খেলাফতের ইঙ্গিত দিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজতন্ত্র তো আল্লাহর নবী শুরু করে গেছেন। এবার বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন কে? উত্তর দেন। হাসান। আবার বলবো, হাসান রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাজতন্ত্র চালু করে গেছেন মুয়াবিয়া। ইবলিস শয়তানে ধরেছে। আপনারা মনে বুঝলেন না আমি কি বুঝাতে চাইলাম। এটাকে আপনারা রাজতন্ত্র বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বেটা না? একদিকে মা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা, আর একদিকে নিজের মেয়ে। কার? একদিকে চাচাতো ভাইয়ের বেটা, আর একদিকে নিজের মেয়ের বেটা। এরপরে আবার ছোট ভাইকে খলিফা করা হলো। এটা রাজতন্ত্র না? মাথায় গোবর থাকলে এই সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়। আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু তার নিজের এক বেটাকে খেলাফত দিয়ে গেছেন, তাই আপনি বললেন সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে। সাহাবীদের ব্যাপারে কটূক্তি করতে হলে সাবধানে করতে হবে। যদি এই যুগটা থাকতো উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, এরা কেউ ছাড় পেত না। তাদের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। 110 নম্বর আয়াত। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আপনি এই ভাই বলে দিলেন আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ শ্রেষ্ঠ। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। কত আয়াত নেবেন আপনি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মিনাস সাদিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2652 নম্বর হাদিস সহিহ বুখারীর, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম মানুষ হলেন আমার সাহাবীরা, আমার যুগের সাহাবীরা, এর পরের যুগে তাবেঈরা, এর পরের যুগে তাবেঈরা। আল্লাহর নবী এইভাবে বলে দিয়েছেন সহিহ বুখারীর হাদিস। আর আপনি সাহাবীদেরকে, তাবেঈদেরকে এক বাক্যে এইভাবে গালি দিচ্ছেন, এই সুযোগটা আপনি পেলেন কিভাবে? এভাবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যে আমার দিকে অনুগত অগ্রগামী হয় তোমরা তার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াসসালাফুল মুমিনুল মুনিবুন, যারা সালাফ তারাই প্রকৃত মুমিন। আই ফাইয়াজিবু ইত্তিবাউ সাবিলিহি, তাদের ইত্তেবা করাটা ওয়াজিব, ফরজ, তাদের ইত্তেবা করতেই হবে। ইত্তেবা না করলে কখনোই হেদায়েত পাওয়া যাবে না। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন,
ফাইন সাদ্দাকু মিসলা তাসদীকিকুম, শোনো তোমরা, বিজামিয়ে মা উনজিলা আলাইকুম মিন কুতুবিল্লাহ ওয়া আমবিয়াইহি ফাকাদ ইহতাদাও। ইমাম তাবারি বলছেন, তোমরা যেভাবে শরীয়তকে সত্যায়ন করো, মেনে চলো, এইভাবে যদি তারা করে, কি কি সত্যায়ন করবে? বিজামিয়ে মা উনজিলা আলাইকুম মিন কুতুবিল্লাহ, আল্লাহর সমস্ত কিতাব যত নাজিল হয়েছে সবগুলোতে যত বিষয় আছে, ও আম্বিয়াইহি, এবং সমস্ত নবীদেরকে যদি তারা সত্যায়ন করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও কি করবে? হেদায়েত পাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন আমানু মিসলা ঈমানিকুম ওয়া সাদ্দাকু মিসলা তাসদীকিকুম ফাকাদ ইহতাদাও। কথাগুলো কত শক্ত! আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বলেছেন। আমি শুধু আয়াতগুলো পড়ি। 100 নম্বর আয়াত সূরা তাওবা, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। জান্নাত পর্যন্ত বলে দিলেন, তারা সবাই চিরদিনের জন্য জান্নাতে থাকবে। সাহাবীদের ব্যাপারে বলছেন আল্লাহ বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা সবাই হলেন সিদ্দিক।